হ্যালো বন্ধুরা, আজ তো আমি তোমাদের দেখাবো কাঁকরোল ভাজা। তাই এখানে আমি কাঁকরোলগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কুচিও নিতে পারো, আমি কিন্তু এখানে গোল করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। তোমরা চাইলে এর সঙ্গে দুটো শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা অ্যাড করিনি। এবার আমি দিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ একটু কম বেশিও করতে পারো। এখানে দিয়ে দিলাম আমি 8 থেকে 10টা রসুনের কোয়া। তোমরা চাইলে রসুনের পেস্টও ইউজ করতে পারো, আমি কিন্তু পেস্ট না, এখানে আমি যে আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে যে কাঁকরোলগুলো আমি লম্বা গোল করে কেটে রেখেছিলাম সেগুলো এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিলাম। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করার কেমন হয় অবশ্য কমেন্ট করে জানিও। আর তোমরা আমার পাশে থেকো। এবার আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা লবণটা একটু কম বেশি করে দেবে, কেন লবণ কাঁকরোল কিন্তু যখন ভাজা হয় তখন কিন্তু কমে যায়, আর আগে দেখায় যে অনেকটা কিন্তু কমে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার লবণও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব। তোমরা না নাড়ালেও কোনো ব্যাপার নেই, তোমরা যদি নাড়াতে চাও নাড়াও, আর একটু গ্যাসটা স্লোই রাখবে, কেন কাঁকরোল তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এতে কিন্তু আমি কোনো জল ইউজ করবো না। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে এর সঙ্গে একটু মিশে যায়। তারপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আমি এখানে গোটা জিরেও ইউজ করেছি, আর একটু জিরা পাউডারও ইউজ করব। জিরে পাউডারটা ইউজ করলে কি খেতেও দুর্দান্ত হয়, আর গন্ধটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি একটু মিডিয়াম আর লো করে গ্যাসটা রেখে হালকা হাতেই একটু ভেজে নেবো, যেন চারিদিক দিয়ে ছাড়িয়ে না যায়। কাঁকরোল পুরো যদি ছাড়িয়ে যায় তখন কিন্তু খেতেও ভালো লাগে না, তার চেয়েও কি আর দেখতেও একদম ভালো লাগে না। এখানে যে গোল গোল করে কেটে নিয়েছি সেই শেপটা কিন্তু থাকবে, আর কাঁকরোলগুলো যেভাবে রেখেছিলাম সেইভাবে আর বরাবর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর খাবার সময় তোমরা দারুণ খেতে পারবে। প্লিজ বন্ধুরা, তোমরা এটা গরম ভাত বা রুটি পরোটার সাথে ট্রাই করো, আর আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।